অনেক মজা করলাম। কিছুদিন ধরেই ভাবছিলাম যে কিছু একটা করব, সবাই মিলে একসাথে একটা খাওয়া দাওয়া করব। তো কি করা যায়? তো সবাই অনেকেই বলল যে আজকে খিচুড়ি করার জন্য। তো আমরা মুরগি দিয়ে খিচুড়ি রান্না করেছি। সবাই মিলে এভাবে একসাথে কাজ করা, খাওয়া দাওয়া করা কিন্তু খুবই ভালো লাগে। বিশেষ করে গ্রামের মধ্যেই এটা হয়ে থাকে। তো আজকে আমরা বাড়ির সবাই মিলে এভাবে একটা রান্নার আয়োজন করেছি। খিচুড়ি মুরগি দিয়ে রান্নার আয়োজন করেছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই একজন বাজার থেকে গিয়ে মুরগি এনে তো সবাই মিলে একসাথে কাজ করলাম, সব রান্না বান্নার আয়োজন করলাম। তারপর রান্নাও শুরু করে দিলাম। তা মুরগি এখানে কষানো হচ্ছিল। কত সুন্দর হয়েছে মুরগির কালারটা। আর খিচুড়ির জন্য ওইখানে সব কিছু রেডি করে রাখা হয়েছে। আর মাটিতে উঠানেই একপাশে গর্ত করে সেখানে আগুন ধরানো হয়েছে। তো অনেক সুন্দর করে মুরগিটা কষানো হচ্ছিল খিচুড়ির জন্য। সব মশলা দিয়ে মুরগিটাকে এভাবে কষিয়ে তারপরে রেখে দিতে হবে ঢেকে। তারপর খিচুড়ির জন্য পানি বসানো হবে, চাল দেয়া হবে, তারপরে কষানো মুরগিটাকে দিয়ে দেওয়া হবে। তো আমি এখানে আগুনে লাকড়ি দিচ্ছিলাম, একটু পর পর সবাই কাজ করছিলাম। কেউ নাড়াচাড়া করছিল মাংস যাতে লেগে না যায়, আর আমি একটু পর পর লাকড়ি দিচ্ছিলাম চুলার ভিতরে যেন আগুন বন্ধ হয়ে না যায়। আর এখানে সব সবজি কেটে রাখা হয়েছে, আলু, চাল, তারপরে এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ, সব কিছুই, গাজর। তো সবাই কাজ করছিল। কেউ রান্না বান্নার জন্য আয়োজন করে দিয়েছে, আবার কেউ পানি এনেছে, আবার কেউ রান্না করছে, কেউ আগুন জ্বালাচ্ছে। আর এইভাবেই কিন্তু আমরা গ্রামের মধ্যে অনেক আনন্দ করে থাকি। আর এইরকম ছোট ছোট কাজগুলো কিন্তু আমাদের সবাইকে অনেক আনন্দ দেয়, ভালোবাসাও বাড়ায়। সামনে আবার এভাবে একসাথে খেলার ইচ্ছে আছে। আসলে এটাকে আমরা জোলাপাতি বলি। সবাই এভাবে একসাথে রান্নাবান্না করে খাওয়া, এটা আমরা জোলাপাতি বলি। তো আমরা জোলাপাতি খেলছিলাম। সামনে আরও এরকম আরেকটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আর এই পর্যন্ত যারা ভিডিওটা দেখে এসেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কথা বলতে বলতে চলে এসেছি ভিডিওর শেষ পর্যায়ে। আর এখন রান্নাবান্না প্রায় শেষ পর্যায়ে হয়ে এসেছে। আগুন যাতে কমে না যায় আমি সেদিকেই বেশি খেয়াল রাখছিলাম। একটু পর পর চুলার ভিতরে লাকড়ি দিচ্ছিলাম। আর এই যে রান্না এখন কমপ্লিট হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।